রাঁচি ট্যুরের সেকেন্ড ডে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বেতলার উদ্দেশ্যে। বেরিয়েই একটি মন্দিরে হনুমানজির পুজো দিয়ে আবার রওনা দিলাম। রাস্তাটা খুব সুন্দর না? আজ মঙ্গলবার, রাস্তার ধারে বিরাট হাট বসেছে। দূরে ঝাড়খণ্ডের বিধানসভা দেখা যাচ্ছে। বিধানসভার কাছেই রাঁচি জগন্নাথ মন্দির। প্রথম ব্রেক নিলাম রাঁচি জগন্নাথ মন্দিরের সামনে। গাছপালা ঘেরা পাহাড়ের টিলার ওপর মন্দির। মন্দিরের ভেতর ফটোগ্রাফি নিষেধ আছে, তাই ভেতরে ছবি তোলা গেল না। প্রচুর কারুকার্য রয়েছে এই মন্দিরে। মন্দিরের বাইরে থেকে আশপাশটা দারুণ সুন্দর লাগছে। মন্দিরে পুজো সেরে কিছুক্ষণ থাকলাম এখানকার মনোরম পরিবেশ উপভোগ করতে। আজ আমরা বেতলা যাব একটু লং রুটে। পাতরাতু হয়ে গেলে পথে তিরু ফলস পড়বে, সেটা দেখে নেব। রাঁচির রাস্তা এত সুন্দর যে একে বলা যেতে পারে ড্রাইভার্স কমফোর্ট। রাস্তার দুপ্রান্তের গাছে প্রচুর হলুদ ফুল ফুটে রয়েছে। এটা আরো পথের শোভা বৃদ্ধি করছে। অল্প সময়ের মধ্যেই চলে এলাম পাতরাতু ভ্যালি। ঝাড়খণ্ডের রাস্তার প্রচুর প্রশংসা করলেও একটা পোর্শন পেলাম যেখানে রাস্তা বেশ খারাপ। আবার পড়লাম ঝকঝকে সুন্দর রাস্তায়। মালভূমি এলাকা বলে গাড়ি এগিয়ে চলেছে উঁচু নিচু পথ ধরে। ল্যান্ডস্কেপ ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে, কখনো পাহাড় চোখে পড়ছে, আবার কখনো গাছপালায় ঘেরা সমতল ভূমি। এবার মনে হচ্ছে কোনো একটা পাহাড়ে উঠছি। দূরে আরো সারি সারি পাহাড় চোখে পড়ছে। এরই কোনো একটার মধ্যে রয়েছে তিরু ফলস। হঠাৎ এসে পড়লাম ভয়ঙ্কর খারাপ রাস্তায়। বিরাট বিরাট গর্ত, মনে হলো গাড়ির চেসিস ঠেকে যাবে। ড্রাইভার বেশ সাহসী, কোনো মতে কায়দা করে জায়গাটাকে পার করছে। যাক, মনে হচ্ছে বিপদ কাটলো। রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা বাঁদিকে রাস্তাটা নিলাম। পাহাড়ি জঙ্গলের পথে কিছুটা এগোতেই তিরু ফলসের বোর্ড চোখে পড়ল। সিঁড়ি বেয়ে অনেকটা নিচে নামতে হচ্ছে। পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ি নেমে যাচ্ছে। এখানে খুব একটা লোক চোখে পড়ছে না। ঝর্ণার শব্দ কিন্তু কন্টিনিউয়াস শুনতে পাচ্ছি। আরো কিছুটা নামতেই দূরে দেখতে পেলাম ঝর্ণা। পাহাড়ের বুক চিরে ঝাঁপিয়ে পড়ছে ঝর্ণা। অবশেষে পৌঁছালাম একেবারে ঝর্ণার তলদেশে। কি অপূর্ব দৃশ্য চোখের সামনে। প্রতিটা ঝর্ণারই রূপ অন্যরকম। ঝর্ণার সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। অনেকটা দুপুর হয়ে এসছে। কাছাকাছি আরো একটি ঝর্ণা আছে, ওটা বোধহয় আর দেখা হবে না, তাহলে বেতলা পৌঁছাতে রাত হয়ে যাবে। আমাদের যাত্রাপথে পার করলাম ম্যাকলাক্সিগঞ্জ। এই প্রাচীন ব্রিটিশ উপনিবেশে একবার এসে থাকার ইচ্ছে রইল। প্রচন্ড খিদে পেয়েছে, এবার লাঞ্চ সারতে হবে। দুদিকে নজর রাখছি কোনো ধাবা কিংবা রেস্টুরেন্টের খোঁজে। ঢুকে পড়লাম জঙ্গলের পথে। জঙ্গলের মধ্যেই কিছুটা এগোতে চোখে পড়লো অ্যাঞ্জেল রেস্টুরেন্ট। ওখানেই গাড়ি দাঁড় করালাম। দারুণ জায়গা, সব পাওয়া যাবে। অ্যাঞ্জেল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পেছনে বিস্তীর্ণ ছড়ানো এরিয়ায় একটা ফার্ম হাউসও রয়েছে। ওখানে রেস্টুরেন্টের মালিক থাকেন।
চিকেন ভাত টাটকা রান্না করে দেবে, একটু সময় লাগবে, তাই অর্ডার করলাম ডিম ভাজা। চলে এলো গরম গরম ভাত, চিকেন, আলু ভাজা, ডাল ফ্রাই। সত্যি এদের রান্না খুবই ভালো। সব মিলিয়ে বিল হলো 695 টাকা। भैया आपका नाम? भैया जी आपका नाम? विजय। बहुत अच्छा खाना खाएगा आप। थैंक ये यू। वाला नंबर में लगाइएगा। খাওয়া দাওয়া সেরে যখন রওনা হলাম জঙ্গলের পথে, তখন দিন শেষ হতে চলেছে। জঙ্গলের প্রচুর বাঁদর রাস্তায় ঘোরাঘুরি করছে। से बोले बाबा रे, क्या खाने की चीज दे रहा है? खोला खाते देख तोलो কি করছে? আরে মানা করতে হয় তাদেরকে। এই আল্লাহটা কেন দেখাচ্ছে এরা? আরেকটু এগোতেই পৌঁছালাম বিখ্যাত উপন্যাসিক বুদ্ধদেব গুহর প্রিয় নদী কোয়েলের কাছে। গাড়ি দাঁড় করিয়ে ব্রিজের ওপর থেকে কোয়েল নদীকে দেখতে লাগলাম। কোনো অপরিচিত জায়গায় যেতে গেলে যে ভুলটা করতে নেই সেটাই করে বসলাম। জিপিএস ভরসায় ঢুকে পড়লাম এক ভয়ঙ্কর খারাপ রাস্তায়। নানান প্রতিকূলতা পেরিয়ে লোকজনকে জিজ্ঞেস করে 1 ঘন্টা ঘোরাঘুরির পর পড়লাম পিচের রাস্তায়। এখন টেনশন কমেছে, ওই জন্য ভিডিও করছি। বলে নরম ব্রিজের ওপর দিয়ে পার করলাম ঔরঙ্গা নদী। ওরা বলে হচ্ছিল এই জল আছে, চাকা চলে যাবে। অবশেষে সন্ধ্যে 6:30 নাগাদ পৌঁছালাম বেতলা ন্যাশনাল পার্কের সামনের রাস্তায়। বেতলা ন্যাশনাল পার্কের নিউ ট্রি হাউস আমাদের বুক করা ছিল। আমরা পৌঁছাতেই মূল ফটকের গেট খুলে দেওয়া হলো। আমরা ঢুকে পড়লাম ক্যাম্পাসে। পরবর্তী পর্বে থাকবে আমাদের বেতলা ভ্রমণের খুঁটিনাটি। সঙ্গে থাকবেন।